শীতকালে বিট গাজরের বিভিন্ন ধরনের পদ কিন্তু আমরা সচরাচর বানিয়ে থাকি, আর তার মধ্যে ভেজিটেবল চপটা কিন্তু আমার পছন্দের একটি পদ। আর এটি খুব কম উপকরণে বাড়িতেই কিন্তু খুব সহজে বানানো যায়। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি দুটি বিট এবং দুটি গাজর নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, আর তারপর সরু করে কেটে নিয়েছি। আর শুকনো খোলায় 1 চামচ জিরে, ধনে, দুটো শুকনো লঙ্কা এবং অল্প কয়েকটা গোলমরিচ ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও এটা করে নিতে পারেন। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল, তার মধ্যে আমি বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেল, ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর তারপর দিচ্ছি আমি কেটে রাখা বিটটা তেলের মধ্যে একটু আগে দিতে হবে, কারণ গাজরের থেকে বিটটা একটু শক্ত। 5 মিনিট পর আমরা গাজরটা দেব, আর তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। তাহলে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা সেদ্ধ হয়ে যাবে। অল্প আঁচে করতে হবে। আর তারপর আমি গাজর দিলাম, আর তার সঙ্গে দিলাম 1 চামচ জিরে, ধনে, আদা বাটা, আর মশলার বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে অল্প সময়ে তাড়াতাড়ি সেদ্ধ হবে। দেখুন আমার বিট এবং গাজরটা সেদ্ধ হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। এখন আমি এখানে 4টে সেদ্ধ করে রেখেছিলাম আলু লবণ দিয়ে, সেই আলুটা আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি যেহেতু আলুটা সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম লবণ, আর বিটের সঙ্গেও লবণ দিয়েছিলাম, তাই এখন আর দিলাম না। আপনারা লবণটা পরিমাণ মতো দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে মিষ্টি মিষ্টি একটা হবে, আর ঝাল ঝাল হলে টেস্টটা একটু ভালোও লাগবে। টেস্টটা বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা, মানে ভাজা মশলাটা। ভাজা মশলার ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো লাগে। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো দেওয়ার আগে আমি কিন্তু হালকা করে গুঁড়ো করে নিয়েছি। মানে সবই ভাঙা হবে না, কিছু কিছু গোটাও থাকবে, কিছু কিছু ভাঙাও থাকবে। আর খাওয়ার সময় বাদামটা মুখে পড়লে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। এর মধ্যে দেব 1/2 চামচ মতো চাট মশলা। তবে আপনাদের কাছে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন, তবে চাট মশলা দিলে টেস্টটা আরেকটু ভালো হয়। তো ভেজিটেবল চপের পুর কিন্তু আমার রেডি হয়ে গেল। তো এখন নামিয়ে নিলাম, আর অন্য একটা বাটিতে নিয়ে নিলাম 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার। তাতে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে নর্মাল জল দিয়ে একটা পাতলা মিশ্রণ কিন্তু আমি তৈরি করছি। এটা খুব ঘন বা পাতলা করার দরকার নেই, এই যে মাঝামাঝি করেছি আমি, এরকম করে নেবেন আপনারাও। আর এখানে নিয়েছি বাটিতে ব্রেড ক্রাম্বস। তো আপনাদের কাছে না থাকলে আপনারা লেরোকেও গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এই পুর থেকে সবগুলো ভেজিটেবল চপের আকারে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো বানানো আমার হয়ে গেল। এখন কোট করব। প্রথমে আমি কর্নফ্লাওয়ারের যে ব্যাটার আছে সেই ব্যাটারের মধ্যে দেব, তারপর আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো আপনারা ময়দার সাহায্যেও কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন। এটা সিঙ্গেল করে রাখছি, এরপরে কিন্তু আবার একবার ডবল কোট করতে হবে। আর কোট করে একটু রেখে দিয়ে তারপর ভাজলে কিন্তু বেশ ভালো হয়। একটু সময় নিয়ে করতে হবে এটা। তো সবগুলো ভেজিটেবল চপ আমার ডবল কোট হয়ে গেল। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ সরষের তেল, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। আর মাঝারি আঁচে আমি অল্প অল্প করে ভেজে নেব। ওই 5টা 6টা দিয়ে ভাজবেন, একদমই বেশি দিয়ে দেবেন না, তাহলে ফেটে যেতে পারে। আর ভাজার সময় উনুনের তাপটা মিডিয়াম রাখবেন, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেল মোটামুটি সবগুলো ভেজিটেবল চপই। তো এখন আমি তুলে নিচ্ছি।
তো পরিবেশনের জন্য কিন্তু ভেজিটেবল চপ আমার তৈরি হয়ে গেছে। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো আপনারাও বানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।